আপনার ক্লাসের ছাত্র রবিনের মুখমণ্ডলে কয়েকটি ব্রণ সৃষ্টি হয়েছে। এর ফলে সে খুবই উত্তেজিত এবং চাপের মধ্যে আছে। এই অবস্থায় শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি কি করবেন? তাকে বলবেন এটি একটি স্বাভাবিক ব্যাপার, এটি হরমোন ঘটিত কারণে ঘটে, দুশ্চিন্তার কিছু নেই। একটি ছাত্র বা ছাত্রী তার ব্যক্তিগত কিছু সমস্যা আপনার সঙ্গে আলোচনা করার জন্য আপনার বাড়িতে গিয়ে দেখা করার অনুমতি চাইল। আপনার প্রতিক্রিয়া এই অবস্থায় কী হওয়া উচিত? তৎক্ষণাৎ তাকে একটি সময় বলবেন যাতে সে আপনার সাথে দেখা করার সুযোগ পায়। আপনি যদি জানতে পারেন আপনার ক্লাসের ছাত্র বিমলের বাড়িতে তার পিতামাতার বিবাহ বিচ্ছেদের কারণে একটি সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সহানুভূতির সঙ্গে বিমলের সঙ্গে আচরণ করবেন। যদি আপনি জানতে পারেন আপনার ক্লাসের ছাত্র রহিমের বাবা এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি দ্বারা আক্রান্ত হয়েছে, তাহলে আপনি কি করবেন? অন্যান্য শিক্ষার্থীদের মতো রহিমকে পড়াশোনা চালিয়ে যেতে বলবেন। আপনার ক্লাসের একজন ব্যাহত দৃষ্টিসম্পন্ন ছাত্র হলো অমিত। ক্লাসের ছাত্ররা কয়েকদিনের মধ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, আপনি কি করবেন? অমিতকে আপনি কাহিনী লেখার পাঠ দেবেন। কবিতা, খেলাধুলায় খুবই উৎসাহী এবং খেলাকে পেশা হিসেবে গ্রহণ করতে চায়। এ বিষয়ে আপনি তাকে কি পরামর্শ দেবেন? খেলাকে পেশা হিসেবে গ্রহণের লক্ষ্য পূরণের জন্য তাকে কঠোর পরিশ্রমী হওয়ার পরামর্শ দেবেন। 12 বছর বয়সের বালিকা বসুধা তার শিক্ষককে অনুকরণ করে কথা বলতে শুরু করেছে। এই ধরনের আচরণকে আপনি কি বলবেন? ট্রান্সফারেন্স সমাজবিজ্ঞানের একটি ক্লাসকে শিক্ষার্থীদের কাছে মনোজ্ঞ করে তোলার জন্য একজন শিক্ষকের যা করা উচিত বলে আপনি মনে করেন? সঠিকভাবে চরিত্রাভিনয়ের ব্যবস্থা করবেন। 11-12 বছর বয়সের শিশুরা সাধারণত